বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন গল্প গানের প্রহর। এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি কিছু সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক প্রচারিত গানগুলোর ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও প্রচার করে থাকি। সেই সঙ্গে কথা বলি সেই সব গানের জনপ্রিয় শিল্পীদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো, যাদের সঙ্গে কথা বলবো, তাদের একজনের নাম রাশেদ উদ্দিন। যাদের সঙ্গে কথা বলবো যেহেতু বলেছি, তার মানে আরেকজন আছেন, তিনি শাহনাজ রহমান স্বীকৃতি। আমরা কথা শুরু করি রাশেদ ভাই আপনাকে দিয়ে। ভিডিও নিয়ে কথা বলি, গান নিয়ে কথা বলি। ভিডিওর যে এই সময়টা নিয়ে পজিটিভ নেগেটিভ নানা রকম কথা হয়, কিন্তু একজন শিল্পী হিসেবে সেটাকে পজিটিভ হিসেবে দেখেন বলেই অনেকগুলো ভিডিও তৈরি হয়েছে। তবু যদি কোনো অপূর্ণতা থেকে থাকে, হয় না যে ধরনের ভিডিও উপহার দিতে চান সেরকম হয়তো দিতে পারেননি, কিন্তু চেষ্টা করছেন। চেষ্টাটা কীরকম আর কতটা প্রাপ্তি, সন্তুষ্টি ইত্যাদি সব মিলিয়ে একটু বলবেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তবে ভালোটা অ্যাকসেপ্ট করতে হবে। তো পরিবর্তন হয়েছে, আগে গান শুনতো মানুষ রেডিওতে, তারপর টেলিভিশনে দেখা যেত, এরপর এখন মিউজিক ভিডিওর একটা যুগ চলে এসছে। মিউজিক ভিডিওটা না হলে মানুষ গান শুনেন এবং দেখেন। এ পর্যন্ত সীমাবদ্ধতা ছিল এবং এটা আমার ভালো মনে করি। সবাই ইচ্ছে মতন গান বানাচ্ছে, ভালো মন্দ বিচার হচ্ছে না, এটা একটু কষ্ট লাগে। তবে ভালো গানগুলো প্রমোট হোক, এটা আমি চাই, কারণ অনেক ভালো গান পিছিয়ে আছে। প্রচারের কারণে বড় বড় কোম্পানিগুলো সাপোর্ট পেলে ভালো গানগুলো তাহলে এগিয়ে আসতো। এখানে দেখা যাচ্ছে এখন ইউটিউব চ্যানেলটা বা বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলো, ওগুলো আপনার একদম ওপেন, যে যা চাইলেই আপনিও একটা ইউটিউব চ্যানেল খুলে আপনিও গান রিলিজ করতে পারবেন। এই জায়গাটার একটু আমার কাছে কষ্ট লাগে, কারণ ভালো মন্দ সব মিক্স হয়ে গেছে। একটু আপনার সঙ্গে কথা বলি। আপনার নাম আমরা রেডিওতে শুনেছি। রেডিওর কথাটা বললাম এই জন্য, রেডিওতে দেখা যায় না, তিনি যেটা বললেন, কিন্তু একটা সময় যখন দেখা যাওয়া শুরু করলো, কিংবা দেখা যাওয়ার জায়গাটা যখন আপনি গান গাওয়া শুরু করলেন, সেটা চলচ্চিত্র ছিল। তারপর মনে হলো যে আপনি নিজেকেও দেখাবেন, অর্থাৎ মিউজিক ভিডিওতে যেহেতু শিল্পীর উপস্থিতি থাকে। 3টা ধাপ আপনার কাছে মানে কতটা মসৃণ ছিল একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়া? প্রথমত বাংলাদেশ বেতারেরই আমি আসলে মূলত আর্টিস্ট ছিলাম, এবং বাংলাদেশ বেতারকে আমি আমার দ্বিতীয় হোম বলি। সেখানে এক ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করতাম কাজ করতে গিয়ে, এবং অনেক ভালো লাগা কাজ করতো। আর তারপরে যখন আমি প্লেব্যাকে গেলাম, সেখানেও এক ধরনের ভালো লাগা, এক ধরনের নেশার মতো হয়ে গেল। যে সিনেমার গান করার ব্যাপারে যেটা হয়, যে আর্টিস্টকে বুঝে গাওয়া এবং এক্সপ্রেশনগুলো, সেগুলো আমাকে খুব টানতো। এরপরে যখন অডিওতে শুরু করলাম, শুরুর দিকে কিন্তু শুধু সিডি ক্যাসেট এরকম ছিল। পরবর্তীতে তো সেটা ভিডিওলাইজ যেটা হয় সেটা হওয়া শুরু করলো। তবে এখন যেরকম মিউজিক ভিডিও ট্রেন্ডে এসছে, এরকম হয়তো ওইভাবে হতো না, কিন্তু হতো। আমি ভিসিডিতেও অনেক আমার অ্যালবাম বেরিয়েছে, তখন ডিভিডিতেও বেরিয়েছে। তো আমার অনেক মিউজিক ভিডিও, কিন্তু আমার মনে হয় যে 3টা জায়গার 3 ধরনের একটা ভালো লাগা আছে এখানে। রাশেদ ভাই, আপনার ভিডিও প্রথমে দেখাবো আমরা, মিলি না খবর। এই গানের পেছনের গল্পটা একটু জানবো। এই গানটি আসলে সুন্দর একটি গান। মিউজিক আলফা একটা আমাদের শিল্পী, কলাকুশলী, একটা গানের পেছনে যাদের অবদান থাকে, একজন গীতিকার, একজন সুরকার, একজন শিল্পী, একজন ভিডিও যিনি বানাচ্ছেন, সবাইকে নিয়ে আমরা একটা সম্মিলিতভাবে মিউজিক আলফা একটা গ্রুপ করেছিলাম। এবং সেখান থেকে আমাদের প্ল্যান ছিল যে যার জায়গা থেকে সাপোর্ট দেবে। আপনার শিল্পী গাইবে, একজন সুরকার সুর করবে এবং গীতিকার গান লিখবে, একজন ভিডিও যিনি ডিওপি সে ভিডিও মেকিং করবে, যে যার জায়গা থেকে সাপোর্ট করবে, কিন্তু একটা চ্যানেল। তো ওই মিউজিক আলফাতে আমি ছিলাম, এবং ওখান থেকে আমার একটা মৌলিক গান রিলিজ হয়। এই গানটার এখনো পর্যন্ত মিউজিক আলফার বেস্ট গান আমি মনে করি। গানটা ভিডিও সুন্দর, গানের লিরিক, সুর সব কিছু প্রাণবন্ত, সুন্দর একটা গান। এই সুন্দর গানটা এই জন্য আমরা নির্বাচন করেছি দেখানোর জন্য। একটু দেখে আসি। নীলি না খবর, রাশেদের গান। এই গানটির গীতিকার এনআই বুলবুল, সুর এবং সঙ্গীত করেছেন রুকন ইমন। নীলি না খবর।
আমি তো আর বন্ধু রে তোর হই না কো কেউ, আমার লাগি তোর মনে উঠবে কেন ঢেউ। দর্শক, এতক্ষণ আমরা নীলি না খবর এই গানটি দেখছিলাম। এখন যে গানটি আপনাদের দেখাবো সেই গানটি শিরোনাম বেআই বেআইন, শাহনাজ রহমান স্বীকৃতির গান বেআই বেআইন। এই গানের পেছনে গল্পটা কি জানেন? এই গানের পেছনের গল্প হচ্ছে রনক রায়হান লিখেছে এবং সুর করেছে, আর আর্টিস্ট আমার সাথে ছিল কাজী শুভ। তো গানটা এত সুন্দর, মানে একটা গ্রামের প্রতিছবি বা মফস্বলের প্রতিছবি তুলে ধরা হয়েছে। এখানে একটা বিয়ে বাড়িতে যেরকম বউয়ের ভাই থাকে বা বরের বোন থাকে, তাদের সাথে যে একটা সম্পর্ক বা তাদের সাথে যদি কোনো প্রেমেরও সম্পর্ক থাকে সেটা কেমন হয়। রনক রায়হান ও নিজে লিখে সুর করে। তো ও আমাকে ফোন দিল যে এরকম একটা সুন্দর গান করেছি, তুমি গাইবে কিনা। তো আমি বললাম আমার সাথে কো আর্টিস্টকে, তো বললো কাজী শুভ। আমি বললাম অবশ্যই করব। এবং গানটা করার পর কম্পোজিশন হওয়ার পর গানটা আমার এত ভালো লেগে যায় যে ধ্রুব মিউজিক স্টেশন আমাদের গানটা নেয় এবং সুন্দর করে মিউজিক ভিডিও করে। আচ্ছা, সেই মিউজিক ভিডিওতে এত এত আয়োজন, সেই আয়োজনটা আসলে গানটাকে কতটা পিছনে ফেলে দেয় অথবা কতটা বাড়তি চাপ থাকে শিল্পীর জন্য? আমার কাছে মনে হয়েছে যে আয়োজনটা যথাযথই হয়েছে, এবং আমার কাছে এ পর্যন্ত আমার যতগুলো মিউজিক ভিডিও হয়েছে তার মধ্যে খুব ভালো লাগার একটা মিউজিক ভিডিও আমার কাছে এটা। রাশেদ ভাই, আপনার ভিডিওতে খুব সাদামাটা পরিবেশ দেখা যায়, যে খুব জাঁকজমক কিছু নেই, কিন্তু গানটা শুধু প্রাধান্য দেওয়া হয়। সেটা কি খুব সচেতনভাবেই নাকি অন্য কোনো কারণ আছে? প্রতিটা গানের পেছনে একটা গল্প থাকে। সাবলীল শর্টকাট এখন ভিডিও বানাচ্ছেন কোম্পানিগুলো, যে আমার ইচ্ছা আছে যে একটা বড় বাজেটের ভিডিও হোক, সেটা আসলে সম্ভব হচ্ছে না। বড় বাজেট থাকলে হয়তো বা আমার, আপনি যে কথাটা বললেন একদম সাদামাটা যে ব্যাপারটা, এটা থাকতো না। বিগ বাজেটের মিউজিক ভিডিও আছে আমার, তবে খুব কম। তো এই জায়গা থেকে আসলে কিছু করার নাই। আর গানের গল্প অনুযায়ী আসলে মিউজিক ভিডিও করতে গেলে অনেক কষ্ট। যেমন আমার হেডমাস্টার ভয়েস থেকে একটা মিউজিক ভিডিও, যে দোলা যে গানটা, এই গানটার একদিন পুরো দিন কাজ করতে হয়েছে আমার। এটা একটু গল্প পাশাপাশি সব কিছু মিলিয়ে অনেক সময় দিতে হয়েছে, কিন্তু বাজেটটা তেমন বেশি বড় ছিল না, মোটামুটি। তারপরেও ভিডিওটা সুন্দর। দর্শক, বেআই বেআইন, শাহনাজ রহমান স্বীকৃতির গান। এই গানটির গীতিকার এবং সুরকার রনক রায়হান আর সঙ্গীত পরিচালক রিয়েল আশিক। বেআই। এতক্ষণ আমরা এই গানটি দেখছিলাম, শাহনাজ রহমান স্বীকৃতির গান। এখন দেখব দোলা, রাশেদের গান দোলা। এই গানের পেছনে গল্পটা আগে শুনে নিই। এশিয়ান ভয়েস থেকে গানটি ভয়েস দেওয়ার পরে আমি এটা বেশ কিছুদিন পরে ভিডিওর কাজ ধরেন। যেহেতু ওনাদের চ্যানেলটা বেশি পুরনো নয়, নতুন চ্যানেল, অনেকগুলো মিউজিক ভিডিও নিয়ে একসাথে কোথাও যায়, তারপরে ভিডিও ধারণ করেন। শেখ নজরুল ভাই ওনারই লেখা। তো এই গানটার যেদিন আমরা শ্যুট করি ওই দিন আরেকটা গানের শ্যুট করার কথা কিন্তু হয়নি, কারণ এই গানটার শর্টকাট কাজ করতে গিয়ে আমি ওখানে একটা গল্প তৈরি করি এইভাবে এভাবে, এবং 300 ফিটের ওদিকে গিয়ে সারাদিন শ্যুট করে সন্ধ্যায় এসে রামপুরের এখানে একটা বাসায় কিছু শ্যুট করতে হয়। সব মিলিয়ে একটা সারাদিন একটা মিউজিক ভিডিওর কাজ হয়। তো গানটা অনেক সুন্দর, বাট মিউজিক ভিডিওটা অনেক কালার থেকে শুরু করে সব কিছু সুন্দর। মোটামুটি সবার ভালো লাগবে আশা করছি। না, অবশ্যই ভালো লাগবে বলেই আমরা নির্বাচন করেছি। আপনার সঙ্গে একটু কথা বলিনি এই গানটা দেখার আগে। এই যে একটা গানের প্রস্তাব যখন আসে তখন ভিডিওর কথাটাও চিন্তা করে ফেলা হয় আজকাল অন্তত। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে একটা গান হওয়ার আগে ভিডিওর চিন্তা করে ফেলা হচ্ছে? নেগেটিভ না পজিটিভ বিষয়টা? আমার গানগুলো প্রথমে রেডি হয়, তারপরে মিউজিক ভিডিওর বিষয়টা আলোচনা বা সবকিছু মিলিয়ে করা হয়। অনেক ক্ষেত্রে হয় এরকম যে আগেই হয়তো মিউজিক ভিডিওর একটা চিন্তাধারা থাকলো, একটা প্ল্যানিং থাকলো, এই স্টোরি এরকম হতে পারে, সেটার পরিকল্পনা করার পরে অনেক সময় গান সেটাতে ঢুকানো হয় বা গানকে ওইভাবে নিয়ে আসা হয়। তবে আমার ক্ষেত্রে সবসময় আমি আগে গান করি, গান করার পর হয়তো কোম্পানি যেটা নির্ধারণ করে সেভাবে হয়তো গুছিয়ে একটা মিউজিক ভিডিও হয়। রাশেদ ভাই, আপনার যে গানটা সবার চোখে পানি এনেছিল, মা গানটা,
এই গানের এখন পর্যন্ত কিন্তু সঠিক কোনো ভিডিও হয়নি বা হওয়ার প্রয়োজন হয়নি। না, ওই দিনের যে মৌলিক গানের যে এপিসোড ছিল ওইটাই মিউজিক ভিডিও। আচ্ছা, কিন্তু আপনার কি মনে হয় যে গানগুলো আলোচিত হয়েছিল তৈরির পরপরই সেই গানগুলো ভিডিও থাকা দরকার? ক্লোজ আপ ওয়ান শেষ হয়েছে 2005 সালে। 6 সালের দিকে আমার সলো একটা অ্যালবামের কাজ শুরু হয় আমাদের শ্রদ্ধেয় নকিব খানের সুর এবং সঙ্গীত আয়োজনে, আসিফ ইকবাল ভাইয়ের লিখায়। তো ওই সময় একটু মাকে নিয়ে আরেকটা গান আমি গেয়েছিলাম নকিব ভাইয়ের সুরে আর আসিফ ইকবাল ভাইয়েরই লিখায়। গানটাও খুব সুন্দর, অনেক ভালো গান, তবে এই গানটাকে ছাড়িয়ে যেতে পারেনি। তো ওই গানটা, ওই মা গানটা ওই সময় মিউজিক ভিডিও করেন বিভিন্ন লোকেশনে, খুব সুন্দর, ইউটিউবে আছে, এতই দূরে আজকে তুমি, এই গানটি শিরোনামে। এই কারণেই গানচিল থেকে কিন্তু এই রিলিজ করা হয়েছিল অডিওটা, আবার মা গানটা, প্রথম যে মা গানটা। এই কারণে ওনারা চিন্তা করেছেন না, আর প্রয়োজন নাই, যেহেতু আরেকটা গান হয়েছে ওটার উপর ভিডিও হয়েছে, আর এই গানটা তো অলরেডি প্রচারণা বা একটা জায়গায় পৌঁছে গেছে, যেটা আজকে 20 বছর পরেও এখনো সেম এটার আবেদনটা আছে। দর্শক, একটু আগে যে গানের কথা বলেছিলাম, দোলা, রাশেদের গান, গানটির গীতিকার শেখ নজরুল, সুরকার ফিদেল নাইম আর সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। দোলা। সারাটা দিন বাইরে ঘোরে যে আমিটা, ঘরে এলে পাল্টে যায় সে আমিটা। সারাটা দিন বাইরে ঘোরে যে আমিটা, ঘরে এলে পাল্টে যায় সে আমিটা। দর্শক, তখন আমরা দোলা দেখছিলাম, রাশেদের গান। এখন আর একটু কথা বলি গান নিয়ে। সেটা হচ্ছে এই যে কিছুদিন পর পর একটা ভিডিও হতে হবে, একটা দায়িত্ব কাজ করে। একটা গান এখন একটা গানই থাকে, কিন্তু একটা সময় অ্যালবামে 12টা গান থাকতো। এই যে সময়টা, এই সময়টাকে কতটা মিস করেন? আয়োজন করে একটা গান রিলিজ করবে, ওই গানকে দেখা যাচ্ছে এমন প্রচারণা চালায়, একটু একটু করে ফেসবুকে দেয়, বিভিন্ন জায়গায়। খুব কষ্ট লাগে আসলে। না, আমরা ভালো শ্রোতাগুলো হারিয়ে ফেলেছি। এখনকার যে শ্রোতারা আসলে গান শোনেন কিনা জানি না, তাদের জন্য হয়তো মিউজিক ভিডিও বানাতে হচ্ছে এবং সব কিছু সাধ্যমতো হচ্ছে না। 12টা গান যদি এখন মিউজিক ভিডিও করতে যায়, একটা আর্টিস্টের পক্ষে সম্ভব না, বা একটা কোম্পানির পক্ষে সম্ভব না। দেখা যাচ্ছে জায়গাটা ছোট হয়ে এসছে, পৃথিবী যেমন ছোট হয়ে এসছে এরকম। তো একটা গান রিলিজ করছে, এটা নিয়েই অনেক লাফালাফি, কিন্তু দেখা যাচ্ছে গানটা একটা ভালো পর্যায়ে পৌঁছাচ্ছেও না। তো এই জায়গাটা আমার খুবই খারাপ লাগে। আমি চাই আসলে বেশি বেশি অডিও গান রিলিজ হোক আগের মতন। এইগুলোর আবার প্ল্যাটফর্মও আছে, বিভিন্ন অডিও। এখন তো অনেকগুলো চ্যানেল আছে ইউটিউব ছাড়া। মানুষ কিন্তু আমাদের দেশে একটু কম এই জায়গাগুলো, আমাদের শ্রোতারা জানেন না। দেশের বাইরে কিন্তু অনেকগুলো, আপনার যেমন অ্যামাজন, তারপরে স্পটিফাই, এগুলোতে কিন্তু অডিও গান শোনেন অরিজিনাল যে। তো এগুলোতে আমাদের গানগুলো যাচ্ছে, এটা একটা ভালো দিক। তবে আমি আশা করি এমন দিন যদি চলে আসে যে আবার সে পুরোনো দিনের মতন করে নতুন করে অডিও গানগুলো রিলিজ হচ্ছে, পাশাপাশি মাঝে মধ্যে একটা দুটো গান ভিডিও হতেই পারে, সেটা আর্টিস্টকে দেখা যাওয়ার জন্য বা প্রচারণার জন্য। আপনি যেহেতু ওই সময়টা থেকে একেবারে আসা, একবার রেডিওর যুগ থেকে বা চলচ্চিত্রের যে সোনালী সময়, ওই সময় থেকে আসা, আপনার কি মনে হয় যে চলচ্চিত্রে যে গানগুলোর চিত্রায়ন হয়েছিল সেই চিত্রায়নে আপনি সন্তুষ্ট ছিলেন না? কখনো কখনো শিল্পী হিসেবে আপনার মনে হয়েছে যে আমার এই গান অনুযায়ী হয়তো চিত্রায়নটা ঠিক হয়নি, কিন্তু ভিডিওতে এসে সেই অপূর্ণতাটা পূরণ হয়ে গেছে, এমন হয় কি না? চলচ্চিত্রে যেগুলো গান আপনার ভিজুয়ালাইজ হয়, ওগুলোর মতো তো ভিডিও করা আমার মনে হয় সম্ভব নয়, কারণ ওটা তো অনেক বিগ বাজেটের কাজ থাকে। মানে চলচ্চিত্রের কাজ তো অনেক বিশাল ব্যাপার। আর আমাদের এখানে হয় কি অল্প পরিসরে, মানে অল্পের মধ্যে সুন্দর করার একটা চেষ্টা। তবে সেই তুলনায় আমার কিছু মিউজিক ভিডিও আমি মনে করি আলহামদুলিল্লাহ আমার খুব ভালো ভালো মিউজিক ভিডিও আছে এবং এই যুগ উপযোগী এবং অনেক সুন্দর। যে গানটা আমরা একটু পরে দেখাবো, ভালোবাসায় মনে হয়, একটু জানবো পেছনের গল্পটা। পেছনের গল্প হচ্ছে এটা আমার সেলিম খান মারা যাওয়ার পর সঙ্গীতার কর্ণধার অনেক মানে পরে আমি গানটা ওখান থেকে কাজ পেলাম। তো অডিওটা তো আমার খুবই ভালো লেগেছে, গানটা অসাধারণ করেছে শাহিদ বেলাল। আর মিউজিক ভিডিওটা মোটামুটি
আমার কাছে ভালো লেগেছে, কারণ একটা কাহিনী আছে, তারপরে কিছু কবুতর মানে দেখবেন যে সেখানে সত্যি সত্যি ছেড়ে দেওয়া হয়েছিল এক পুরনো ঢাকার একটা বাড়ি। আমরা সকাল থেকে রাত অবধি আমরা শ্যুট করেছিলাম, তো সেটা নেওয়া হয়েছে, সেই দিকগুলো দেখা। এবং তানভীর অনেক পরিশ্রম করেছিল মিউজিক ভিডিওটার পেছনে। সব মিলিয়ে গানটা অনেক ভালোই হয়েছে আমার কাছে মনে হচ্ছে। রাশেদ ভাই, এই যে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির জায়গা, এরপরেও নতুনরা আসে আপনাদের কাছে যে একটা পরামর্শ নেওয়ার জন্য, সেখানে কি তাদেরকে কোনো হতাশার কথা শোনান? না, তাদেরকে আমাদের যে ভুল ছিল সেগুলো তাদেরকে শেয়ার করি, এবং তাদেরকে বরং আমি বুঝিয়ে বলি যে এইভাবে এই ভুলগুলো এড়িয়ে যেতে পারলে তোমরা আরও সাকসেস হতে পারবা। আমাদের টুকটাক ভুল ছিল, তারপরে আমাদের ভালো কিভাবে আমরা এখনও টিকে আছি এগুলো বললাম। এগুলো বলার পর তাদেরকে আমরা গুছিয়ে দেই যে এইভাবে এভাবে চলতে পারলে অনেক বছর গান গাইতে পারবে এবং টিকে থাকতে পারবে ইনশাল্লাহ। এটা খুব বড় একটা বিষয়, অর্থাৎ আপনার ভুল থেকে তারা শিক্ষা নিতে পারলো। কিন্তু তাদের হতাশ যদি করা হয় তাহলে কিন্তু এখানে থেমে যাবে। একদম নয়, একদম নয়। রাশেদ ভাই, আমরা শেষ করি। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, শাহনাজ রহমান স্বীকৃতি। দর্শক, এতক্ষণ আমরা রাশেদের কথা শুনছিলাম শাহনাজ রহমান স্বীকৃতির কথা। তারা বলছিলেন তাদের নিজেদের গান সম্পর্কে, বলছিলেন বাংলা গান সম্পর্কে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, এখন বিদায় নেব। আপনারা যদি এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানতে চান, অথবা যদি প্রিয় কোনো শিল্পীর গান দেখতে চান, সাক্ষাৎকার শুনতে চান, তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়, গল্পগানের প্রহর BTB@gmail.com। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। দর্শক, বিদায় নিচ্ছি সেই গানটি আপনাদের দেখিয়ে, অর্থাৎ এই গানটি শেষ হওয়ার পর আমরা বিদায় নেব। গানটির শিরোনাম ভালোবাসা এমনই হয়, গীতিকার সালেহ আহমেদ মোনা, সুরকার শাহরিদ বেলাল আর সঙ্গীত পরিচালক রেজওয়ান শেখ। ভালোবাসা এমন।